ওয়াসিম আকরাম যখন কোনো প্লেয়ারকে বলবেন যে হি ইজ দ্য বেস্ট বলার রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড, তখন আপনাকে মেনে নিতে হবে যে হি ইজ দ্য বেস্ট। বলছিলাম জাসপ্রীত বুমরার কথা, কারণটা হচ্ছে ভারত যখন 150 রানে অল আউট হয়ে যায়, তখন সেই খেলাটিতে যদি কামব্যাক করানোর কোনো সম্ভাবনা থেকে থাকে, তাহলে জাসপ্রীত বুমরা উইকেট নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই, এবং সেটি করে দেখেছেন তিনি। দলের 7টি উইকেট নিয়েছেন টোটাল, এর মাঝখানে জাসপ্রীত বুমরা 4টি উইকেট রয়েছে। তিনি যেভাবে খাজাওয়ালাকে আউট করেছেন, যেভাবে স্টিভ স্মিথকে আউট করেছেন, দৃষ্টিনন্দন। 4টি উইকেটই দুর্দান্ত ছিল। এখানে মোহাম্মদ সিরাজের ভূমিকাও কিন্তু ফেলে দেওয়ার মতো না, এবং ডেবুটেন্ট যে বলারটি রয়েছে হার্ষিত রানা যেভাবে ট্রেভিস হেডকে বোল করে দিয়েছে, আনপ্লেবল একটা ডেলিভারি ছিল। এতে গেল ভারতের বোলারদের কথা। মিচেল স্টার্কের কথা এখানে না বললেই নয়। মিচেল স্টার্ক যেন ভারতীয় ব্যাটসম্যানদেরকে দাঁড়াতেই দিচ্ছিল না। আপনারা যদি ভারতের ইনিংসের দিকে তাকান, তাহলে আপনারা দেখতে পাবেন খুবই বাজে বাজে কিছু শট ছিল, এবং কলাপস কিন্তু তাদের একটা রেগুলার ঘটনা। ভারতের ব্যাটিংয়ে কলাপস হবে না তা কিন্তু হতেই পারে না। চলুন আমার মুখে ভারতের ব্যাটিংয়ে কলাপসটি একটু শুনে যাক। প্রথম যখন জয়সওয়াল প্রথম ওভার বা দ্বিতীয় ওভার বোলিং হচ্ছে, তখন মিচেল স্টার্কের বলে একটা আউটসাইড বলে একটা গ্লোরি শট খেলে ফেলে। হয়তো ইন্ডিয়ার মাটিতে সেটা খুব দারুণ দুর্দান্ত শট হতো, কিন্তু অস্ট্রেলিয়ার যখন বাউন্সি পেসি পিচ, তখন আপনাকে একটু খেয়াল করে খেলা উচিত। ওই পিচে আপনাকে এত তাড়াহুড়া করা যাবে না। তো এই গ্লোরি শটের কারণে এই গালিতে একটা ইজি ক্যাচ দিয়ে বসে যান, আউট হয়ে চলে যান। এখন দলে ইনক্লুড করা হয়েছে পাডিক্কালকে, কার জায়গায় করা হয়েছে? শুভমন গিলের জায়গায়। শুভমন গিল ইনজোর্ড। এখন শুভমন গিল যেহেতু ইনজোর্ড, তাহলে কেন তাকে নিতে হবে এক ম্যাচের জন্য? আপনি দলে অলরেডি সিলেক্টেড প্লেয়ার সরফরাজ খানকে আপনারা বসিয়ে দিয়েছেন, তার মেন্টালি আপনারা ব্রেকডাউন করে দিয়েছেন। 150 করার পরে সে একটা বাজে 2টি ইনিংস খেলেছে, ঠিক আছে। আপনারা যদি কোহলির বিগত 5টা ইনিংস দেখেন, 1 রান, 17 রান, 4 রান, 5 রান, 1 রান, এ হচ্ছে তার বিগত 5 ইনিংসের রান। তাকে কি আপনারা আজকের ম্যাচে খেলতে দেননি? একটা প্লেয়ারকে শুধুমাত্র ভারতের পিচে রান করতে পারে না, ওভারসিজে রান করার যোগ্যতা সে কি রাখে না? আপনারা যদি তাকে মাঠেই না নামান, তাহলে কিভাবে বুঝবেন যে সে করতে পারেন কিনা? আমি বলছি সরফরাজ খানের কথা। এখন আজকের দিনে ভারতের সবচেয়ে ভালো ব্যাটিং যদি কেউ করে থাকে, উনি হচ্ছেন কেএল রাহুল, যাকে আমরা দল থেকে ইতিমধ্যে বের করে দিতে নিয়েছিলাম। এখন ভারত সংকটে তাকে ওপেনিংয়ে পাঠিয়েছে। আজকের দিনে ভারতের যদি স্ট্যান্ডার্ড কোনো পারফর্মার ধরেন ব্যাটিংয়ের দিক থেকে, তাহলে আমি বলবো কেএল রাহুলের কথা স্টার্টিংয়ে। কেন বলতেছি? তিনি একটা প্রান্তকে আগলে ধরে রেখেছিলেন, মনে হচ্ছিল যেন চেতেশ্বর পূজারা ব্যাটিং করতেছিল, এবং কাম কুল এবং কিছু বলে তিনি শর্টও খেলেছেন, কিন্তু একটা বিতর্কিত আউট। কেন বলতেছি? অনফিল্ড আম্পায়ার যখন তাকে নট আউট দিচ্ছে, এবং আপনি যখন থার্ড আম্পায়ারের কাছে যাচ্ছেন, যখন কনক্লুসিভ কোনো এভিডেন্স নাই, তো তখন আপনি কিন্তু তাকে আউট দিতে পারেন না। তো আমরা যতদূর দেখতে পেরেছিলাম যে ব্যাট এবং বলের মাঝখানে একটু হলো ফাঁক ছিল, এবং ব্যাটটি প্যাডে লেগেছে, পরে স্নেকোমিটারে এখানে দাগের মতো উঠেছে, তার কারণে তাকে আউট দেওয়া হয়েছে। সেও কিন্তু যথেষ্ট পরিমাণ নাখুশ ছিল। একটা সময় কিন্তু ভারতের 73 রানে 6 উইকেটের পতন ঘটে। তা আমরা আশাই করতেছিলাম যে ভারতের যদি আরেকটা উইকেট পড়ে যেত, তাহলে আন্ডার 90 ভারত অল আউট হয়ে যেত। সেখান থেকে 150 রান কিন্তু ভারতের কিন্তু একটা বিরাট রিকভারি ছিল। এর পিছনে ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডির বিরাট ভূমিকা ছিল। এখন শুয়ে বসে রান করো আর যেভাবে রান করো, ঋষভ পান্তের এই কয়েকটা রান খুবই ভ্যালুয়েবল রান, এবং নীতিশ কুমার রেড্ডি তো আজকের দিনের স্ট্যান্ডার্ড পারফর্মার ব্যাটিংয়ের দিক থেকে। আজকের দিনের 2টি প্লেয়ারের দিকে যদি আপনারা তাকান, যে লাভ হোসেন 53 বল খেলে 2টি রান করে আউট হয়ে গেছেন, আর পাডিক্কাল 23 বল খেলে 0 রান করে আউট হয়ে গেছেন। তো এই পিচে কিন্তু ব্যাটিং করাটা খুবই টাফ একটা ব্যাপার। আমি আগেও বলেছিলাম পার্থের মাটিতে রান করা কিন্তু এত সহজ না। বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা বলেছেন এই মাঠে রান করাটা খুবই টাফ একটা ব্যাপার। তো আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে। তো ভারতের এই কলাপস গেল, তারপরে কিন্তু ঠিক একই পদ্ধতিতে অস্ট্রেলিয়ান কলাপস কিন্তু আমরা দেখলাম। তো আজকের দিনে এত কলাপস কিভাবে হলো? শুধুমাত্র পিচের কারণে। পিচটা একটু বোলিং ফ্রেন্ডলি ছিল, তাই কোনো ব্যাটসম্যানই পিচে দাঁড়াতেই পারেনি। নতুন বলে আপনাকে সময় দিতে হবে। এখানে পূজারার মতো ব্যাটসম্যান দরকার, রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটসম্যান দরকার, এখানে ল্যাঙ্গারের মতো ব্যাটসম্যান দরকার। সর্বোপরি যখন একটি দিনে 17টি উইকেটের পতন ঘটে, তখন আপনাদের বোঝা উচিত যে ওই পিচে ব্যাটিং করাটা খুবই টাফ একটা ব্যাপার। তো দুই দলই এখন স্ট্রাগলিং পিরিয়ডে আছে। বর্তমানে ভারতের পাল্লাটা একটু ভারী আছে। তো দেখা যাক কালকের দিনে কি ঘটনা ঘটে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই।